তো গাইস, আজকে হলো হোলি। তো আমার তরফ থেকে তোমাদেরকে সবাইকে জানাই হ্যাপি হোলি। তো আমার এবছর হোলি ভালো কাটবে না, কিছু কারণের জন্য তোমাদেরকে আমি লাস্টে বলছি। তো আজকে সকালে উঠে আমি চা খেয়ে নিচ্ছিলাম আর বাবার জন্য চা করছিলাম। তো চা করা হয়ে গেলে বাবাকে আমি চাটা দিয়ে আসতে যাচ্ছিলাম। তো চা খাওয়া হয়ে যাওয়ার পরে এদিকে দেখছি মা মাংস ধুয়ে নিয়েছিল রান্না করার জন্য। তাতে সকাল সকাল মায়ের মাংস রান্না করা হয়ে যাচ্ছে। তারপরে এদিকে মা আলু ভাজছিল, তো আমাকে বলে একটু নেড়ে দে। তো আলু টালু ভাজার পরে আমি বাইরে এসে দেখছি মাঠে আমাদের মানে আশেপাশের ছেলে পেলেগুলো রং মেখে পুরো একদম মানে ভূত হয়ে অনেকজনই দেখছি ভূত হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো আমাকে তারা দেখতে পায়নি, আমি দূর থেকে ক্লিপ করে তুলছিলাম। তো তারা আমাকে দেখতে পেলে মাখাতে চলে আসবে। তো যে একজন চলে এসেছিল ওখান থেকে, বাদর, আমাকে মাখানোর জন্য। তো আমার চোখে যেহেতু অ্যালার্জি, সেজন্য রং আমি খেলতে পারছি না 2 বছর ধরে। তো সেই জন্য কি আমি হোলি খেলবো না এবছরও। তো গাই শেষ পর্যন্ত আমাকে জোর জবরদস্তি করে রং মাখিয়ে চালো। আমার জায়গা এসেছিল এক জায়গা থেকে। তো সেই জায়গা এসে আমাকে রং মাখিয়ে পুরো ভূত করে দিয়ে চলে গেল। আমার চোখে যেহেতু অ্যালার্জির প্রচুর প্রবলেম, আমাকে ডাক্তার বারবার করে নিষেধ করেছিল যে তুমি একদম রং খেলবে না। তো কি করব, মানে দিয়ে গেল এমন করে, এখন না করতে পারছি না। তো তারপরে আর কি আমি আবির টাবির মাখার পরে বাইরে এসে দেখছিলাম আমাদের বাড়ির পাশে মাঠে প্রচুর সবা মাতালরা ঘুরছে, এটাই দেখছিলাম। তারপরে মা বলে যে স্নান করে নে, তবে স্নান টান করে